নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমরা ঝিঙে রান্না করলে ঝিঙের খোসা ফেলে দিই, আর ফেলে না দিয়ে যদি একটু অন্য রকমভাবে রান্না করা যায় তাহলে কেমন হয়? তো চলুন শুরু করি, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে ঝিঙের খোসাগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই কচি ঝিঙের যদি খোসা হয় তাহলে খুব ভালো হবে, বুড়ো ঝিঙে হলে ভালো লাগবে না, সেক্ষেত্রে এটা একটু ছিবড়ে ছিবড়ে খেতে লাগবে। তো এখানে আমি কচি ঝিঙের খোসাগুলোই ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। তো চলুন, এগুলো জল দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে একটু হাত দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো নোংরা লেগে না থাকে। ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে ঝিঙের খোসাগুলো জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব। এরপর এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো প্রথমে ঝিঙের খোসাগুলো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এই ঝিঙের খোসাগুলো শিলে বেটে নিতে পারেন। শিলে বেটে করলে এটা আরও টেস্ট বেড়ে যাবে, কিন্তু শিলে বাটলে একটু সময় লাগে। আর এই খোসাগুলো একটু ভালো করে মিহি করে বেটে নিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যেমন ঝাল চাইবেন সেই হিসেবে কম বেশি কাঁচা লঙ্কা আপনারা দিতেই পারেন। আর রসুনের কুয়ো ছাড়িয়ে কয়েকটা দিয়ে দিলাম, এর মধ্যে 6-7টা রসুনের কুয়ো দিয়েছি। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে এটা বাটা যায়। তো চলুন, এটা আমি এরপর পেস্ট করে নিচ্ছি। জলের পরিমাণটাও এখানে একটু দেখে দিতে হবে, বেশি হয়ে গেলে তখন পাতলা হয়ে যেতে পারে। তো একটু দেখে ভালো করে আন্দাজ মতো দিতে হবে। তো দেখুন, এখানে আমার এই পেস্টটা সুন্দরভাবে হয়েছে, খুব বেশি পাতলা হয়ে যায়নি। ফ্রাই প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো সরষের তেল। আর এই রান্নাটা করতে সরষের তেল লাগবে, অন্য কোনো তেল দিলে ভালো হবে না। আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। এটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে এলে কালো জিরের, এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ। ভালো করে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের খোসা বাটাটা। সব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এখন আমি এটা 2 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব, যাতে ভালো করে এটা একটু রান্না হয়ে যায়, কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো এটা 2 মিনিট পর আমি খুললাম। তো দেখুন, এটা অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে। দেখুন, এর জলটা প্রায় শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে পুরো। এই অবস্থায় এখন এটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা ঝিঙের খোসা আর ফেলে না দিয়ে এইভাবে ঝিঙের খোসা বাটা বাড়িতে বানিয়ে দেখুন, গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।